আমাদের আলোচনার বিষয়টা কি ছিল? গুরু। গুরু। এখন আমরা চাই যে এই যে গুরুবাদী যারা করে ফকির পাড়ায়, কোথায় থেকে তুই পালি? লালন সাহেবের বাণী আছে, এই দেহের গুরু কেবল শিষ্য হয়ে কে দেয় সেবা। হাকিকত হলো এই দেহের গুরু জ্ঞান, যার যার গুরু তার তার ঘরে। এই দেহের শিষ্য হলো মন, যার যার শিষ্য তার তার ঘরে। বাইরে কোনো গুরু শিষ্য নেই। বাইরে হলো দীক্ষাগুরু, যে প্র্যাকটিস করে দেখায় যে বাবা এইভাবে এই সাধন, এইভাবে এই সাধন, এইভাবে এই সাধন, এটা তার হাতে কলমে দেখা যায়। আর হলো দীক্ষাগুরু। আমাদের দেশে শিক্ষাগুরু দীক্ষাগুরুর ভেজাল আছে। একজনে কয় যে আমার এই শিক্ষাগুরু একজন, দীক্ষাগুরু অনেক হইতে পারে। আমি কই যে আহম্মদ, ফকারাম, হাদারাম, তোর দীক্ষাগুরু একজন হইতো একজন, তোর শিক্ষাগুরু হাজার হইতে পারে। কথাটা তো ওটা করছে। আমাদের দেশে যেমন দুই ধরনের স্কুল সিস্টেম আছে, একটা হলো জেনারেল স্কুল আর একটা হলো কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রী আমরা দেই। কিন্ডার গার্ডেনের অর্থ হলো যে বিদ্যালয়ে হাতে কলমে উপকরণ দ্বারা শিক্ষা দেওয়া। সরে আম বাচ্চাদের শিখালে আমের একটা চিত্র লাগবে, সেটা কাগজে হোক, কাঠের হোক, ফোমের হোক, প্লাস্টিকের হোক, রাবারের হোক, একটা আম লাগবে। তাই সারে আম, এই যে এইটা দেখছ, এইটা বস্তু আর এইটা হলো অক্ষর। এইটা এই কাগজের বইয়ে লেখা থাকবে সারে আম, এটা তারা বুঝাবে যে এই জিনিসটা। চিনতে পারছ? কাঁঠাল, কাঁঠালের একটা চিত্র লাগবে। হাতি, হাতির একটা চিত্র লাগবে। বুঝতে পারলাম? এই চিত্র দ্বারা, উপকরণ দ্বারা যেটা শিক্ষা দেওয়া হয়, এটা না হলো উপকরণী বিদ্যালয়, ইংলিশ হলো কিন্ডার গার্ডেন। এটা ইউরোপের এক ভদ্রলোক আবিষ্কার করে যে বাচ্চাদের জেনারেল যেইভাবে লেখাপড়া করানো হয়, এর চেয়ে উপকরণ দিয়ে যদি দেখানো হয় তাহলে দ্রুত আর একবার শিখলে। এইটা হলো কিন্ডার গার্ডেন। তো দীক্ষা হইলে এরকম যে কিভাবে পুত্র সন্তান উৎপাদন করতে হয়, এইটার আসন এই। কিভাবে কন্যা রূপে আমি জন্ম নিব, এটার আসন এই। কিভাবে আমি মৈথুনে শুক্র নিয়ন্ত্রণ করব, এইটার নিয়ম এইরকম। এইটা হাতে কলমে দেখিয়ে জানিয়ে বুঝিয়ে দেওয়া যে গুরু দেয়, সেইটা হলো দীক্ষা। আর গল্প, হাসি ঠাট্টা, শরীয়তের কাহিনী দ্বারা বোঝায়, এগুলো হলো শিক্ষা। বুঝাতে পারছি? তাহলে আমাদের দরকার হলো দীক্ষাগুরু। দীক্ষাগুরুই হলো হাকিকতের গুরু, ও বাস্তব দেখায়। আর শিক্ষাগুরু মুখ দিয়ে গল্প করে, ওই যে মোল্লা মুন্সিরা যেরকম মুখ দিয়ে গল্প করে আর হাসে, সার্কাস যে করে, এই হলো শিক্ষাগুরু দীক্ষাগুরুর ভিতরে পার্থক্য। এবার আসি, যে কোনো বিষয়বস্তু শোনার সঙ্গে সঙ্গে বা দেখার সঙ্গে সঙ্গে চারটা প্রশ্ন করতে হয়। কাকে বলে, কত প্রকার, এর অস্তিত্ব আছে কিনা, এটা পাওয়ার উপায় কি, অথবা ছাড়ার উপায় কি, ভালো হলে নিব আর খারাপ হলে ত্যাগ, অর্জন বর্জনের উপায়। চারটা, কাকে বলে, কত প্রকার, এর অস্তিত্ব আছে কিনা, এবং অর্জন বর্জনের উপায় কি। এটা এই চারটা প্রশ্ন যদি একটা শব্দ বা একটা বস্তুরে করা যায়, অল ক্লিয়ার। এটাকে ইংলিশে বলে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, প্রেজেন্টিটি এন্ড প্রেসক্রিপশন। আরবিতে বলে তারিফ, সবব, আলামত ও এলাস। চিকিৎসা। চার ধরনের প্রশ্ন করতে হবে প্রত্যেকটা শব্দ এবং বস্তুকে। চোখে দাঁত দেখবো, কানে যা শুনবো, চারটা যদি ফুলফিল না হয় উত্তর, জ্ঞান পরিপূর্ণ হলো না, সম্যক জ্ঞান হলো না, আধা জ্ঞান। এইটা সাংবাদিক বিভাগ আমাদের দেশে আছে না? সাংবাদিকতা যারা করে বিভিন্ন পত্রিকা আছে না, এদের শিখানো হয় 6টা, 6W। হোয়াই, কেন, হোয়েন, কখন, হোয়াট, কি, তারপরে হুইচ, কিসের, হোম,
হোম কাকে, হোম কাকে, কি, হাউ কিভাবে, কি, কেন, কিভাবে, কখন, কে, কোথায়। এই 6টা উত্তর যদি কোনো সাংবাদিক কোন রিপোর্টে কমপ্লিট করতে না পারে, এটা নিউজ হয়। টিভি অফিসও নিবে না, পত্রিকা অফিসও নিবে না, তোমার নিউজটা কমপ্লিট হয় না। যে উপাদানগুলো লাগবে ওগুলো তো নাই, এটা ছাপানো যাবে না, মামলা হবে। বুঝাইছে? তদ্রুপ কোনো কিছু শোনা এবং দেখার পরে এই 4টা প্রশ্ন করে উত্তর যদি আমরা না নেই, তাহলে ইনকমপ্লিট। কমপ্লিট হবে। আমরা আছি গুরুতে আজকে। এখন গুরু কাকে বলে? গুরু অর্থ কি? গুরু অর্থ হইল ভারী, কঠিন, আর রু অর্থ হইল আলো। গু অর্থ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। গু অর্থ ভারী, যেমন গুরুত্বপূর্ণ। গু অর্থ কঠিন, যেমন গুরু গম্ভীর। তাহলে গু অর্থ অন্ধকার আর রু অর্থ আলো। এই ক্ষেত্রে যে অন্ধকারে আলো বিতরণ করে সেই জ্ঞানই পুরা দেহটাকে পরিচালনা করে এবং দেশকে আলোকিত করে, সমাজকে আলোকিত করে। জ্ঞান, জ্ঞান হলো গুরু। তাহলে গুরু কাকে বলে? যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে পথ দেখান, তিনি হলেন গুরু। গুরু কয় প্রকার? গুরু হলো 4 প্রকার। মানুষ গুরু, জগৎ গুরু, কাম গুরু আর পরম গুরু। কয় প্রকার? কি কি? মানুষ গুরু, জগৎ গুরু, কাম গুরু, পরম গুরু। এগুলো কারা? বিশদ ব্যাখ্যা আছে আমার বইগুলো পড়লে দেখবে। আমার 28টা বই লেখা আছে, পুঁথির দানার মতো, একটার পর একটা, একটার পর একটা। এই 3.5 হাত দেহ নিয়ে আরো কিছু বই আমার রেডি আছে, প্রকাশ হবে। তাহলে এরা কারা? মানুষ গুরু শ্বশুর, শাশুড়ি, মামা, খালু, বড় ভাই, চাচা, ফুফা, যারা বয়োজ্যেষ্ঠ তারা সবাই আমার গুরুজন। হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরাও মানুষ। আধ্যাত্মিক শিক্ষক, আধ্যাত্মিক গুরু, এরাও মানুষ। মানুষ গুরুর ভিতরে পড়বে কুকুর, এরাও মানুষ গুরু। বট গাছ, মানুষ গুরু। নদী, মানুষ গুরু। যার কাছ থেকে আমরা শিক্ষা পাচ্ছি, বট গাছের কাছ থেকে শিক্ষা পাই, বট গাছের ডাল কাটে, তাল ছায়া। কুকুরের কাছ থেকে শিক্ষা পাই, আর মারলে ঘুরে ঘুরে মনিবের বাড়িতে থাকে। যার কাছ থেকে যে শিক্ষা পাবো, ওগুলো সব মানুষ গুরুর ভিতরে পড়ে, সব। বুঝেছে? তাহলে মানুষ গুরু গেল, জগৎগুরু। এইবার আসছে জগৎগুরু। জগৎগুরু কি? জগৎগুরুর নাসিকার শ্বাস। এই যে আপনারা আছেন এখানে ভারতের সামনে, ভারতের কাছাকাছি, ভারতীতে আমাদের লোকনাথ বাবা ঘুমিয়ে আছে। লোকনাথ বাবার একটা বাণী, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে আমাকে স্মরণ করিবে, আমি উঠা। আপনার বাণীটা এটা মানুষ গুরু পারে। মানুষ গুরু এই জায়গায় আসার যদি এখন একটা ভিডিও কলে আমেরিকায় বলা হয় যে তুই আমেরিকা এখন নিউ ইয়র্কে তোরা দেখতে চাই, এই জায়গায় মানুষ গুরু এখানে যেতে পারবে? তাহলে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে আমি উদ্ধার করবো, আমাকে স্মরণ করলে উদ্ধার করবো। তোর মানুষ গুরু জগৎ গুরু। কিভাবে? নাসিকার শ্বাস একবার ডাইনি, একদম বামে সিগন্যাল দেয়। এখন দেখেন নাসিকার শ্বাস সব। আমেরিকার জঙ্গলে যদি কেউ বিপদে পড়ে, ওই শ্বাস যদি ধরে, জগৎগুরু নাসিকার শ্বাস ডাইনি এবং বামে, শ্বাস ধরে সেখান থেকে উদ্ধার হতে পারবে। বাংলাদেশে যদি কেউ পড়ে বিপদে, এখান থেকে উদ্ধার। তাহলে জগৎগুরু হলো নাসিকার শ্বাস। এইটা হলো লোকনাথ বাবা বাণীর হাকিকত। কিন্তু এইটা যদি মানুষ গুরু বলে যে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমি স্মরণ করবো, তাহলে ওদের আগে বান্ধ। মানুষ গুরু কি? ওই যে অমুক বাবারা সুন্দরবনে তার এক শিষ্য বাঘের কবলে পড়ছে, বাবা এই জায়গায় হাঁটতে বসছে, হাঁটতে বসে দেখে শিষ্য বাঘের কবলে, এখান থেকে বদনা মারছে, বাঘের কবলে লেগে বাঘ ওই জায়গায় মরছে। এই বদনার টোকায় না আবার বাবার দিছে।
এই যে গল্পগুলো সমাজে আছে সত্যতা একটা রোগ, এটা নিছক বানানো, এটা নিছক রূপকথা, বুঝাইছে? মানুষগুলোর পক্ষে এটা সম্ভব না এখানে বসে সুন্দরবন দেখা। কেউ যদি আবার আধ্যাত্মিক চোখ খোলে, দিব্য চক্ষু খুলে, এমন গুরু যদি পৃথিবীতে জন্ম হয়, চোখ বুঝে সারা বিশ্ব দেখে, তাহলে ওর তার গুরুগিরির করারও দরকার নেই, তাই না? আর মানুষ নিয়ে বসারও দরকার নেই এরকম। Thanks for watching. Lots of love.